ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকের ক্লাসে জীবন বিজ্ঞান থেকে সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টার সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জীবন বিজ্ঞান থেকে টোটাল 50 নম্বরের কোশ্চেন আসবে। যাতে তোমরা 50-এর 50 নাম্বার ক্যারি করতে পারো সেই জন্য এই চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো করো। তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করো তাহলে এই সকল চ্যাপ্টার থেকে যে সকল কোশ্চেন অ্যান্সার আসবে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এই চ্যাপ্টার প্রথম কোশ্চেন, মানবদেহে অটোজমের সংখ্যা হলো, মানবদেহে অটোজমের সংখ্যা হলো, সঠিক অ্যান্সার হবে 44টি। মানবদেহে অটোজমের সংখ্যা 44টি। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশ হচ্ছে ক্রোমোমিয়ার। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেম গঠিত হয়, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেম গঠিত হয়, সঠিক অ্যান্সার হবে মেটাফেজ দশায়। মাইটোসিসের কোষ বিভাজনের সময় মেটাফেজ দশায় বেম গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর পরের কোশ্চেন, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে টেলোসেট্রিক। তাকে কি বলে, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, টেলোসেট্রিক বলা হয়। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় মিওসিসে, অর্থাৎ মিওসিস পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর পরের কোশ্চেন, মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হলো, মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হলো 46টি, সঠিক অ্যান্সার হবে 46টি হচ্ছে মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা। এরপরে নেক্সট কোশ্চেন, হ্যাপ্লয়েড ক্রোমোজোম অর্থাৎ এন কোথায় দেখা যায়, হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখা যায় জনন কোষ অর্থাৎ গ্যামেটে, জনন কোষ বা গ্যামেটে হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখা যায়। এর পরের কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনে হ্রাস বিভাজন বলে, অর্থাৎ কোন প্রকার কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন, সঠিক অ্যান্সার হবে মিওসিস, অপশান বি হবে সঠিক অ্যান্সার, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। এরপরে নেক্সট কোশ্চেন, কোন বিজ্ঞানী ডিএনএর দ্বিতন্ত্রীর নাম প্রণয়ন করেন, কোন বিজ্ঞানী ডিএনএর দ্বিতন্ত্রীর নাম প্রণয়ন করেন, সঠিক অ্যান্সার হবে ওয়াটসন এবং ক্রিক, ওয়াটসন এবং ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রীর নামকরণ প্রণয়ন করেছিলেন বা দিয়েছিলেন। এর পরের কোশ্চেন, উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো, এই 4টে অপশানের মধ্যে উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো রেণু মাতৃকোষ, সঠিক অ্যান্সার হবে অপশান এ, রেণু মাতৃকোষ। এর পরের কোশ্চেন, কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার বলা হয়, কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার বলা হয়, ক্রোমাটিডে হবে, সঠিক অ্যান্সার হবে নন সিস্টার ক্রোমাটিড, অপশান বি হবে সঠিক অ্যান্সার, নন সিস্টার ক্রোমাটিড একে বলা হয় ক্রসিং ওভার। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে, জনুক্রম দেখা যায় কোন জীবে, জনুক্রম দেখা যায় কোন জীবে, সঠিক অ্যান্সার হবে ফার্ন গাছ, ফার্ন গাছে জনুক্রম দেখা যায়। এর পরের কোশ্চেন, দুটি ভিন্নধর্মী জননকোষে, দুটি ভিন্নধর্মী জননকোষের মিলনে যে জনন সম্পূর্ণ হয় তাকে কি বলে, সঠিক অ্যান্সার হবে যৌন জনন,
দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনে যে জনন সম্পূর্ণ হয় তাকে বলা হয় যৌন জনন। এরপরে নেক্সট কোশ্চেন, জোড় কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জোড় কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়? সঠিক অ্যান্সার হবে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়। এরপরে নেক্সট কোশ্চেন, দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে কি বলে? দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলা হয় খণ্ডীভবন। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, খণ্ডীভবন। এর পরের কোশ্চেন, কোন উদ্ভিদে স্বপরাগযোগ লক্ষণ করা যায়? কোন উদ্ভিদে স্বপরাগযোগ লক্ষ্য করা যায়? সঠিক অ্যান্সার হবে সিম। এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে সিম। স্বপরাগযোগ লক্ষণ করা যায় সিম গাছ। এর পরের কোশ্চেন, মানুষের বিকাশকে কয়টি দশায় ভাগ করা যায়? মানুষের বিকাশকে 5টি দশায় ভাগ করা যায়। তাহলে মানুষের বিকাশকে কয়টি দশায় ভাগ করা যায়? 5টি দশায় ভাগ করা যায়। তোমাদের জন্য হোমওয়ার্ক, এই 5টি দশা কি কি? এই 5টি দশা কি কি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এর পরের কোশ্চেন, কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়? কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়? সঠিক অ্যান্সার হবে 12 থেকে 20 বছর। 12 থেকে 20 বছর এই বয়সকালকে মানুষের বয়ঃসন্ধিকাল বলা হয়, যে বয়সটা তোমাদের এখন চলছে। এর পরের কোশ্চেন, সদ্যজাত শিশুর ওজন হয় সাধারণত, একজন সদ্যজাত শিশুর ওজন হয় সাধারণত 2.5 থেকে 3 কেজি। অপশান এ হবে সঠিক অ্যান্সার, 2.5 থেকে 3 কেজি। এর পরের কোশ্চেন, মানবদেহে অটোজমের সংখ্যা হলো? মানবদেহে অটোজমের সংখ্যা 44টি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মানবদেহে অটোজমের সংখ্যা 44টি। এর পরের কোশ্চেন, কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস 2 প্রকার কোষ বিভাজনই দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দেয়। কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস 2 প্রকার কোষ বিভাজন দেখা যায়? সঠিক অ্যান্সার হবে যৌন জননে। অপশান বি হবে সঠিক অ্যান্সার, যৌন জনন। এর পরের কোশ্চেন, কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পূর্ণ করে? কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পূর্ণ করে? সঠিক অ্যান্সার হবে ওল। ওল গাছ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পূর্ণ করে। যে সকল স্টুডেন্ট প্রথম ক্লাস করছো, এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আরও বেশি পরিমাণে স্টুডেন্ট এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদের পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? কোন উদ্ভিদের পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? সঠিক অ্যান্সার হবে আম। অপশান ডি, আম গাছের এই উদ্ভিদের পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে। এর পরের কোশ্চেন, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের 2 বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে দশায় ক্রোমোজোমগুলি বেমের 2 বিপরীত মেরুর দিকে ধাবমান হয় সেটি হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের 2 বিপরীত দিকে মেরুর দিকে ধাবমান হয়। এর পরের কোশ্চেন, দুটি গ্যামেটের মিলনকে বলে? দুটি গ্যামেটের মিলনকে কি বলে? নিষেক বলে। সঠিক অ্যান্সার হবে নিষেক। দুটি গ্যামেটের মিলন হচ্ছে নিষেক। এরপরে তোমাদের কিছু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি, যাতে এই চ্যাপ্টার থেকে তোমরা কমপ্লিট সিলেবাসটা কমপ্লিট করতে পারো। এই চ্যাপ্টার থেকে অনেকগুলি কোশ্চেন পরীক্ষায় আসে, তাই এই কোশ্চেনগুলো নিয়েছি। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, তাহলে এই চ্যাপ্টারটি কমপ্লিট হবে। কোন প্রকার জনিত কোষ থেকে আপত্য কোষ সৃষ্টি হয়? কোন প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে আপত্য কোষ সৃষ্টি হয়?
সঠিক অ্যান্সার হবে কোষ বিভাজন প্রক্রিয়ায়। কোষ বিভাজন প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে আপত্য কোষ সৃষ্টি হয়। এর পরের কোশ্চেন, ডিএনএর পুরো নাম কি? এই ধরনের কোশ্চেন অনেক সময় পরীক্ষায় দেয়। ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএর সম্পূর্ণ নাম। এর পরের কোশ্চেন, ক্রোমোজোম কখন এবং কোথা থেকে সৃষ্টি হয়? ক্রোমোজোম কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হয় এবং কখন? কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। এর পরের কোশ্চেন, আরএনএ কোথায় জিন রূপে কাজ করে? আরএনএ কোথায় জিন রূপে কাজ করে? আরএনএ ভাইরাসে, অর্থাৎ আরএনএ ভাইরাস জিন রূপে কাজ করে। এর পরের কোশ্চেন, জিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে জিন মুখ্যতঃ ডিএনএ দিয়ে গঠিত। জিন মূলত ডিএনএ দিয়ে গঠিত। এরপরে 46টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম কয়টি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। 46টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম হচ্ছে 44টি। এর পরের কোশ্চেন, স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়? স্ত্রীলোকেদের সেক্স ক্রোমোজোমকে XX রূপে প্রকাশ করা হয়। সঠিক অ্যান্সার হবে XX রূপে প্রকাশ করা হয়। আর পুরুষদের ক্ষেত্রে XY রূপে প্রকাশ করা হয়। এর পরের কোশ্চেন, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে ভি আকৃতির। এরপরে নেক্সট কোশ্চেন, নিউক্লিয় হিস্টোন কি? নিউক্লিয় হিস্টোন হচ্ছে ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠিত হয়। কার সঙ্গে গঠিত হয়? হচ্ছে নিউক্লিয় হিস্টোন হচ্ছে হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে, হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠিত করে। এর পরের কোশ্চেন, কোন অঙ্গাণু থেকে প্রাণীকোষ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয়? তাহলে সঠিক অ্যান্সার হবে সেন্ট্রোজোম থেকে। সেন্ট্রোজোম থেকে প্রাণীকোষ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয়। পরের কোশ্চেন, ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে? ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। এর পরের কোশ্চেন, ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায়? ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। সঠিক অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজন। পরের কোশ্চেন, কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে সেটি হচ্ছে জনন প্রক্রিয়ায়। পরের কোশ্চেন, একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পূর্ণ হয়। একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পূর্ণ হয়। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় অনেক সময় দিয়েছে এবং এবারেও দিতে পারে। সঠিক অ্যান্সার হবে অ্যামিবা। অ্যামিবা প্রাণীর যার হচ্ছে বিভাজন প্রক্রিয়া জনন সম্পূর্ণ হয়। এর পরের কোশ্চেন, কোরকের সাহায্যে অযৌন জনন সম্পূর্ণ হয় কোন প্রাণীতে? কোরকের সাহায্যে অযৌন জনন সম্পূর্ণ হয় হাইড্রার। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদে যৌনক্রম দেখা যায়? যৌনক্রম দেখা যায় ফার্ন গাছে। এর পরের কোশ্চেন, পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয়? পুংকেশরের পরাগরেণু সৃষ্টি হয় পরাগধানীতে। সঠিক অ্যান্সার হবে পরাগধানীতে পুংকেশরের পরাগরেণু সৃষ্টি হয়। যারা ক্লাস করছো অবশ্যই একটি করে লাইক করো এবং তোমাদের প্রেজেন্টটা দিয়ে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে আরও বেশি পরিমাণে স্টুডেন্ট এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো। এবং যারা ক্লাসে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর পরের কোশ্চেন, ডিম্বাণু কোথায় থাকে? ডিম্বাণু থাকে ডিম্বকের মধ্যে। ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে। নেক্সট কোশ্চেন, কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে? বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে কলা গাছে। নেক্সট কোশ্চেন,
একটি পতঙ্গপরাগী ফুলের উদাহরণ দাও। একটি পতঙ্গপরাগী ফুলের নাম হচ্ছে আম গাছের ফুল। এর পরের কোশ্চেন, পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে কি বলে? পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশ বিনিময়কে কি বলে? সঠিক অ্যান্সার হবে ক্রসিং ওভার। পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে বলে ক্রসিং ওভার। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা কোন কোষ বিভাজনের কাজ? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা কোন কোষ বিভাজনের কাজ? সঠিক অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা হয় বা ধ্রুবক থাকে। এর পরের কোশ্চেন, অযৌন জননের একক কি? অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর। রেণু বা স্পোর হচ্ছে অযৌন জননের একক। এর পরের কোশ্চেন, এস দশায় কি সংশ্লেষ ঘটে? এস দশায় যে সংশ্লেষটি ঘটে সেটি হচ্ছে ডিএনএর সংশ্লেষ ঘটে। তাহলে এস দশায় ডিএনএর সংশ্লেষণ ঘটে। এরপরে, কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? আরএনএ ভাইরাস জিন রূপে কাজ করে। কোথায়? ভাইরাসে। আরএনএ ভাইরাসে জিন রূপে কাজ করে। পরের কোশ্চেন, মানুষের কোন সময়কে মুখ্য বৃদ্ধিকাল বলে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানুষের কোন সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলে? সঠিক অ্যান্সার হবে বয়ঃসন্ধিকালকে। বয়ঃসন্ধিকাল কোন সময়? 12 থেকে 20 বছর। এই বয়সকালকে বলা হয় বয়ঃসন্ধিকাল। পরের কোশ্চেন, ভ্রূণ মাতৃজঠর কতদিন ধরে পরিণত হয়? ভ্রূণ মাতৃজঠর 280 দিন ধরে পরিণত হয়। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনগুলোতে। কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না? দেখো, এই ধরনের কোশ্চেন দেয় অনেক সময় শেষে না দিয়ে। সঠিক অ্যান্সার হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না। পরের কোশ্চেন, এস দশায় কি সংশ্লেষ ঘটে? এস দশায় ডিএনএর সংশ্লেষণ ঘটে। এই কোশ্চেনটা আগে একবার করেছিলাম। এস দশায় কি সংশ্লেষণ ঘটে? এস দশায় ডিএনএর সংশ্লেষণ ঘটে। এর পরের কোশ্চেন, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে ক্রোমোজোমের মাঝখানে। সঠিক অ্যান্সার হবে ক্রোমোজোমের মাঝখানে। এর পরের কোশ্চেন, ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে? ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। এর পরের কোশ্চেন, কোন অঙ্গাণু থেকে প্রাণীকোষ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয়? সঠিক অ্যান্সার হবে সেন্ট্রোজোম থেকে। তাহলে সেন্ট্রোজোম থেকে কোষ বিভাজনে বা বিভাজনকালে বেমতন্তু গঠিত হয়। পরের কোশ্চেন, ক্রোমোজোমের আলমিক প্রোটিনে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? সঠিক অ্যান্সার হবে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন। ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন এই দুটো অ্যামাইনো অ্যাসিড থাকে। এর পরের কোশ্চেন, কাইনেটোকোর কোথায় থাকে? কাইনেটোকোর কোথায় থাকে? কাইনেটোকোর থাকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে। পরের কোশ্চেন, ক্রোমোমিয়ার কি? ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের পুঁতিদানার মধ্যে বা পুঁতিদানার মতো অংশগুলিকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের পুঁতিদানার মতো অংশগুলিকে বলা হয় ক্রোমোমিয়ার। পরের কোশ্চেন, স্ত্রীলোকেদের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়? স্ত্রীলোকেদের সেক্স ক্রোমোজোম XX রূপে প্রকাশ করা হয় এবং পুরুষদের XY।
এরপরে নেক্সট কোশ্চেন, কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে? জীব বংশবিস্তার করে জনন প্রক্রিয়ায়। যে সকল কোশ্চেন রিপিট হচ্ছে ওই সকল কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতায় নোট করে নেবে এই কোশ্চেনগুলো। এর পরের কোশ্চেন, দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষকে কী বলে? দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষকে বলা হয় জাইগোট বা ভ্রূণাণু। জাইগোট বা ভ্রূণাণু বলা হয় দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষকে। এর পরের কোশ্চেন, কোন প্রাণীতে যৌনক্রম দেখা যায়? যৌনক্রম দেখা যায় মনোসিকটিস। মনোসিকটিস এই প্রাণীতে যৌনক্রম দেখা যায়। এর পরের কোশ্চেন, কোন গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয়? অস্থানিক মুকুল সৃষ্টি হয় পাথরকুচি গাছের পাতায়। সঠিক অ্যান্সার হবে পাথরকুচি। এরপরে নেক্সট কোশ্চেন, পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয়? পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয়? সঠিক অ্যান্সার হবে পুংকেশরের পরাগধানীতে। পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়। তাহলে কোথায় হচ্ছে পুংকেশরের পরাগরেণু সৃষ্টি হয়? পুংকেশরের পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়। এই ছিল জীবনবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ক্লাসগুলো রিপিট করে নেবে। কারণ হচ্ছে ক্লাসগুলো রিপিট করে রাখলে এই চ্যাপ্টার থেকে তোমরা প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার পরীক্ষায় কমন পেতে পারো। তাই এই চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো অবশ্যই রিপিট করে করে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার তোমরা খাতায় নোট করতেও পারো, না হলে ক্লাসটি দেখে দেখে মুখস্থ করতে পারো। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আরও বেশি পরিমাণে স্টুডেন্ট এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে।